গুড মর্নিং বন্ধুরা। আজকে মিষ্টির ঘুমানোর স্টাইল দেখে আমার ঘুমটা ভেঙে গেছে, মানে ঘুমটা ছোট্ট একটু ঘুমেছে, খুলে দেখে এইভাবে শুয়ে আছে। আর ওর মা জানলার দিকে মুখ করে বসে আছে, কারণ কি বাবা ওকে নিচে নিয়ে যায়নি। আজকে তোমাদের ওটসের রেসিপিটা শেয়ার করো। রেসিপি কিছুই না, ওটসটা কীভাবে খাই। একটু ঠান্ডা দুধ মেশাই, খেজুর দিয়েছি দুটো, আর দুটো কাজু বাদাম, কারণ আলমন্ড ছিল না। আর আজকে কলা খাইনি, কলা রেগুলার খেলে আমার ঠান্ডা লেগে যায়, তার জন্য কলার বদলে মধু মিশিয়ে আজকে আমি ওটসটা খেয়েছি। ওটসটা খাওয়ার পর একটু হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্ক না, ওটসটা 1 ঘন্টা পর খেয়েছি, এটা পরে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টার একটু অ্যাসাইনমেন্ট লেখা। তোমরা হয়তো প্রতিদিন এত অ্যাসাইনমেন্ট কেন করি, তোমাদেরকে পরে আমি ভালো করে ডিটেলসে বলবো আমার অ্যাসাইনমেন্টে কত লেখা থাকে। তারপরে আজকে আমার ম্যাজিক দেখো, মানে আজকে আমি হেয়ার কাট করতে যাবো আর হেয়ার স্পা করতে যাবো। তো হেয়ার স্পা করতে গেছি, আমার বাড়ির সামনেই হেয়ার স্পা একটা কাকিমা করেন। তো খুবই ভালো করেছেন, মানে আমার খুবই ভালো লেগেছে। আর সব থেকে পছন্দের জিনিস হচ্ছে এটা, যেটা এখন আমি বসে আছি মাথায় নিয়ে, খুব ভালো লাগে। এসে তোমাকে আমি হেয়ার কাটটা দেখাচ্ছি, দেখো খুবই, এখন চুলটা ভেজা আছে বলে অতটাও বোঝা যাচ্ছে না, বা এতটাও ছোটো হয়নি আমার চুলটা, যখন খোলা অবস্থাতেও আমি দেখিয়েছি পরে। যাই হোক, হেয়ার কাটটা করে এসেছি, আমার বড় রিয়াকশানটা দেখতে হবে, তার কি রিয়াকশান হয়। হেয়ার কাট আর হেয়ার স্পা করতে 2.5 ঘন্টা লেগে গেছে, তাই এসে সোজাসুজি ভাত খেতে বসে যাই। সয়াবিন আলুর তরকারি, পনির আলুর তরকারি, শসা আর ভাত। আজকে নিরামিষ তো, তাই এই খেয়েই আজকে দুপুরে একটা টানা ঘুম দিই। এখন হেয়ারটা আর কি একটু ভিজে ভিজে ছিল বলে বোঝা যাচ্ছিল না, এখন হয়তো বুঝতে পারছো। অতটা সিল্কি না, মানে ভালো লাগে স্পা করলে, কিন্তু ব্যাপারটা হলো স্পা করলে তো বেশ ভালোই লাগে, কিন্তু ব্যাপারটা হলো সবসময় বাজেটে কুলোয় না আর কি স্পা করাতে, তাই না? করো, আশা করছি আমার অসুবিধা হবে না। দেখো চুলটা কতটা ভালোই লাগছে, বেশ সিল্কি সিল্কি হয়ে গেছে হেয়ারটা। কিন্তু দুঃখের বিষয়, আমাকে পরশু যেতে হবে কলেজ, আর তারপরের দিন যাওয়ার আছে একটু বর্ধমান, তারপরের দিন যাবো বাঁকুড়া শ্বশুর বাড়ি। তো কত হেয়ারটা বেশি দিন স্টে করবে না এতটা সুন্দর, তোমরা নিজেরাই হয়তো বুঝতে পারছি কতটা সিল্কি। দেখো আলোটা কেমন রিফ্লেক্ট করছে, ভালো লাগে। বলো না, যেমন গুড় তেমন মিষ্টি, টাকা ঢাললে সব কিছুই সুন্দর। তাও 2-3 বছর পর, না স্পাটা করেছে আগের বছর, বিয়ের পরে পরে করেছিল, কারণ বিয়ের সময় তো খুলে প্রচুর হিট দিয়েছিল বিয়ের রিসেপশন, সেই জন্য বিয়ের পরে পরে করেছিলাম, তারপরে আর করা হয়নি, তারপরেই করলাম। ঠিক আছে, আজকের ব্লগ এইটুকু। কালকে আমার কোনো একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। কালকেও যাবো, ফেসিয়াল করাতে যাবো, পেডিকিউর করাতে যাবো। তো ওখানেও তোমাদের সাথে কীভাবে, মানে কোথায় যাচ্ছি, কী করছি, তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো আজকে এইটুকুই, টাটা।